সুপ্রিয় চাকরি প্রার্থী, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সরকারি চাকরিতে 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় যে প্রিপজিশনগুলো বারবার আসে সেগুলো আজকে আমরা দেখব। প্রথম প্রিপজিশনটি বলছে উই শুড বি ডেভোটেড টু গড। ডেভোটেড টু শব্দের অর্থ হলো সমর্পিত থাকা। বাক্যটির অর্থ আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি সমর্পিত থাকা উচিত। উই হ্যাভ এ স্পেশাল অ্যাট্রাকশান টু এ হিস্টোরিক্যাল প্লেস। অ্যাট্রাকশান টু শব্দের অর্থ হলো কোনো জিনিসের প্রতি আকর্ষণ থাকা। আমাদের ঐতিহাসিক স্থানের প্রতি একটি বিশেষ বা আলাদা আকর্ষণ আছে। হিজ হাউস ইজ ক্লোজ টু মাইন অথবা হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন, দুটি প্রিপজিশন অর্থই একই, অর্থাৎ কাছাকাছি। তার বাড়িটি আমার বাড়ির কাছাকাছি বা নিকটবর্তী। ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেগুলেশন। কনফার্ম টু শব্দের অর্থ হলো মেনে চলা। তোমাকে অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে। হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ ফর মার্ডার। প্রিপজিশনটির অর্থ হলো মৃত্যুদণ্ডে দণ্ডিত, অর্থাৎ তাকে হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। দি রিমার্কস ইজ ইররিলেভেন্ট টু দ্য সাবজেক্ট। ইররিলেভেন্ট টু শব্দের অর্থ হলো অপ্রাসঙ্গিক বা মূল বিষয় থেকে আলাদা। তার মন্তব্যটি বিষয়টির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। দিস পেন বিলংস টু মি। বিলংস টু শব্দের অর্থ হলো কারো সম্পত্তি, অর্থাৎ এই কলমটি আমার। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং অথবা গ্যাম্বলিং। অ্যাডিক্টেড টু শব্দের অর্থ হলো কোনো কিছুতে আসক্ত, সে ধূমপানে আসক্ত। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অথবা হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। কি টু শব্দের অর্থ হলো মূল চাবিকাঠি। বাক্যটির অর্থ হলো যে কঠোর পরিশ্রম সৌভাগ্যের বা সাফল্যের মূল চাবিকাঠি। আই প্রিফার টি টু কফি। প্রিফার টু শব্দের অর্থ হলো পছন্দ, অর্থাৎ আমি কফি অপেক্ষা চা পছন্দ করি। একইভাবে প্রশ্নটি এভাবে আসতে পারে, আই প্রিফার ডেথ টু ডিসঅনার, অর্থাৎ আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু শব্দের অর্থ হলো কোনো কিছু মেনে চলা বা কোনো কিছুর প্রতি অনুগত থাকা। বাক্যটির অর্থ হলো সে কোনো নিয়মনীতি মেনে চলে না বা কোনো নিয়মনীতির সে তোয়াক্কা করে না। আই ডোন্ট অ্যাসপায়ার টু রিচ অথবা আই নেভার অ্যাসপায়ার টু সাচ এ হাই পজিশন। অ্যাসপায়ার টু শব্দের অর্থ হলো উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ আমি ধনী হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা বা অভিলাষ আমার নেই। এবং সেকেন্ড বাক্যটির অর্থ আমি এরূপ উচ্চ পজিশনে যাওয়ার ইচ্ছা পোষণ করি না। বি ট্রু টু ইয়োর ওয়ার্ড। ট্রু টু শব্দের অর্থ হলো অটল বা অবিচল থাকা। বাক্যটির অর্থ তোমার কথার প্রতি অবিচল থাকো। একইভাবে দি ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস, অর্থাৎ লোকটি তার কথার প্রতি অটল। আই ক্যান নট বি ফলস টু মাই ফ্রেন্ড। ফলস টু শব্দের অর্থ হলো প্রতারণাপূর্ণ বা বিট্রাই করা, অর্থাৎ আমি আমার বন্ধুর প্রতি প্রতারণাপূর্ণ হতে পারি না। ইয়োর ওপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন। আইডেন্টিক্যাল টু শব্দের অর্থ হলো হুবহু বা একই রকম। তোমার মতামতটি আমার মতামতের মতোই একই রকম বা আমার মতামতের সাথে মিলে যায়। হি কনফেস টু হিজ গিল্ট। কনফেস টু শব্দের অর্থ হলো কোনো কিছু স্বীকার করা, মেইনলি দোষ স্বীকার করা। তাহলে বাক্যটির অর্থ সে তার দোষ বা ত্রুটি স্বীকার করেছিল। উই শুড হ্যাভ ইজি অ্যাক্সেস টু বুকস। অ্যাক্সেস টু শব্দের অর্থ হলো কোনো কিছুতে প্রবেশাধিকার, অর্থাৎ আমাদের অবশ্যই বইয়ের প্রতি সহজ প্রবেশাধিকার থাকা উচিত। আই ওয়াজ নট ইনক্লিন টু কনভারসেশন। ইনক্লিন টু শব্দের অর্থ হলো এগার বা কোনো কিছুতে আগ্রহ বা ইচ্ছা থাকা। বাক্যটির অর্থ আমি
কথোপকথনে ইচ্ছুক বা রাজি ছিলাম না। দি টিচিং স্টাফ ইজ সাবঅর্ডিনেট টু দ্য প্রিন্সিপাল। সাবঅর্ডিনেট টু শব্দের অর্থ হলো কারো অধীনস্থ বা কারো অধীনে কাজ করা। বাক্যটির অর্থ টিচিং স্টাফ অধ্যক্ষের অধীনে কাজ করত বা অধ্যক্ষের অধীনে। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। অ্যাপিয়ার্স টু শব্দের অর্থ হলো কোনো কিছু মনে হওয়া। বাক্যটির অর্থ এটা আমার কাছে মনে হচ্ছিল বা মনে হয় যে সে একজন নির্দোষ ব্যক্তি। ইয়োর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। অ্যাকসেপ্টেবল টু শব্দের অর্থ হলো কোনো কিছু গ্রহণযোগ্য মনে হওয়া। বাক্যটির অর্থ তোমার অফারটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। দি স্পিকার ফেইল টু স্টিমুলেট দ্য ক্রাউড। ফেইল টু শব্দের অর্থ হলো ব্যর্থ হওয়া। বাক্যটির অর্থ বক্তা জনতাকে স্টিমুলেট অর্থাৎ চাঙ্গা করতে ব্যর্থ হয়েছিল। হি ইজ সিনিয়র টু মি অথবা হি ইজ জুনিয়র টু মি বাই 2 years। সিনিয়র টু অথবা জুনিয়র টু শব্দের অর্থ হলো কনিষ্ঠ বা জ্যেষ্ঠ। সে আমার থেকে 2 বছরের সিনিয়র বা 2 বছরের জুনিয়র। দি পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু ডাই শব্দের অর্থ হলো মরমর বা মরণাপন্ন অবস্থা। হি ইজ নোন টু মি। নোন টু শব্দের অর্থ হলো কারো পরিচিত থাকা, অর্থাৎ বাক্যটির অর্থ সে আমার পরিচিত। এটা অ্যাকচুয়ালি আই নো হিম এটার প্যাসিভ ভয়েস। হি গোজ টু স্কুল। আমরা জানি গোজ তারপরে টু প্রিপজিশন বসে। আর্লি রাইজিং ইজ কনজেনিয়াল টু হেলথ বা আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। সুইমিং ইজ কন্ডিউসিভ টু হেলথ। 3টা বাক্যের অর্থই অনুকূল। এবং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইনজুরিয়াস টু হেলথ শব্দের অর্থ হলো ক্ষতিকর। দি কাউ লিভস অন বা দি কাউ ফিডস অন গ্রাস। লিভস অন বা ফিডস অন শব্দের অর্থ হলো কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। দি এক্সাম উইল কমেন্স অন দ্য 25 এপ্রিল। কমেন্স অন শব্দের অর্থ হলো কোনো কিছু আরম্ভ হওয়া, অর্থাৎ পরীক্ষা 25 এপ্রিল শুরু হবে। দি নিউজ অ্যাপিয়ার্ড অন দ্য মিডিয়া। অ্যাপিয়ার্ড অন শব্দের অর্থ হলো কোনো কিছু প্রদর্শিত হওয়া, খবরটি প্রচার মাধ্যমে প্রদর্শিত বা দেখানো হয়েছিল। দি রেজাল্ট উইল বি পোস্টেড অন দ্য ইন্টারনেট। পোস্টেড অন শব্দের অর্থ অ্যাপিয়ার্ড অনের মতো, অর্থাৎ প্রদর্শিত হওয়া। ফলাফলটি ইন্টারনেটে প্রদর্শিত বা দেখানো হয়েছিল। আই ওয়াচ দ্য ফিল্ম অন টিভি। ওয়াচ অন শব্দের অর্থ হলো কোনো কিছু দেখা। আমি টিভিতে মুভিটি দেখেছিলাম। আই ক্যান নট রিলাই অন হিম। রিলাই অন শব্দের অর্থ হলো কারো উপর নির্ভর করা। আমি তার উপর নির্ভর করতে পারি না। আই ক্যান অলওয়েজ কাউন্ট অন মাই ফ্রেন্ড ইন ডিফিকাল্ট টাইমস। কাউন্ট অন শব্দের অর্থ হলো কারো উপর নির্ভর করা, একইভাবে রিলাই অনের মতোই, অর্থাৎ আমি আমার খারাপ সময়ে আমার বন্ধুর উপর নির্ভর করতে পারি। হিজ অ্যালিগেশন ওয়াজ বেসড অন ফ্যাক্ট। বেসড অন শব্দের অর্থ হলো কোনো কিছুর উপর ভিত্তি করা, অর্থাৎ তার অভিযোগটি সত্য ঘটনার উপর ভিত্তি করা। অ্যাট লাস্ট দ্য ট্রুথ ডন অন হিম। ডন অন শব্দের অর্থ হলো কারো পক্ষে যাওয়া, অর্থাৎ অ্যাট লাস্ট সত্য তার পক্ষে গিয়েছে বা সত্যর জয় হয়েছে। ফরচুন স্মাইলস অন দ্য ব্রেভ। স্মাইল অন শব্দের অর্থ হলো সেমভাবেই উপরেটার মতো, অর্থাৎ কারো পক্ষে যাওয়া
ভাগ্য সাহসীদের পক্ষে যায়। হি মেড এ কমেন্ট অন মাই লেকচার। কমেন্ট অন শব্দের অর্থ হলো কোনো কিছুতে মন্তব্য করা, অর্থাৎ সে আমার লেকচারে একটি কমেন্ট বা মন্তব্য করেছিল। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। আমরা জানি ফুটের আগে অন বসে। অন ফুট শব্দের অর্থ হলো পায়ে হেঁটে। আমার বন্ধু সবসময় পায়ে হেঁটে বাড়ি যায়। আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। কনগ্রাচুলেট অন শব্দের অর্থ হলো অভিনন্দন জানানো। আমি তোমার সাফল্যে অভিনন্দন জানাই। দি ট্রেন ইজ রানিং অন টাইম। রানিং অন শব্দের অর্থ হলো সঠিক সময়ে বা যথাযথ সময়, অর্থাৎ ঠিক সময়ে ট্রেনটি ঠিক সময়ে চলছে। উড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এখানে অন প্রিপজিশন বসবে। হি ইজ অন এ ট্রিপ টু লন্ডন। এখন আমরা অনের কিছু ব্যবহার দেখব। কোনো কিছু উপরে রাখা বা থাকা বোঝাতে অন প্রিপজিশন বসে, যেমন পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে গ্লাসটি রাখো। দি বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে। দি ক্লক ইজ অন দ্য কাপবোর্ড, অর্থাৎ ঘড়িটি আলমারির উপরে রাখা আছে। হি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হিজ প্রবলেম। অ্যাওয়ার অফ শব্দের অর্থ হলো সচেতন। সে তার সমস্যা সম্পর্কে পুরোপুরি সচেতন। হি ইজ ইনভিয়াস অফ মাই সাকসেস। ইনভিয়াস অফ শব্দের অর্থ হলো ঈর্ষান্বিত হওয়া বা পরশ্রী কাতর হওয়া। সে আমার সাফল্যে পরশ্রী কাতর। ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ। বোস্ট অফ শব্দের অর্থ হলো কোনো কিছু নিয়ে অহংকার করা। কখনোই তোমার সম্পদ নিয়ে অহংকার করো না। আই অ্যাম অ্যাফ্রেড অফ হিম। অ্যাফ্রেড অফ শব্দের অর্থ হলো কোনো কিছুতে ভীত হওয়া। আমি তাকে নিয়ে ভীত। টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ শব্দের অর্থ হলো যত্নশীল হওয়া। আই অ্যাম ফন্ড অফ মিট বা আই অ্যাম ফন্ড অফ মিল্ক। ফন্ড অফ শব্দের অর্থ কোনো কিছু পছন্দ থাকা, অর্থাৎ আমি দুধ পছন্দ করি। দি টিম কনসিস্ট অফ 10 পিপল, অথবা আওয়ার ক্লাস ইজ কম্পোজড অফ 30 স্টুডেন্ট। এখানে কনসিস্ট অফ এবং কম্পোজড অফ দুইটি শব্দের অর্থই কোনো কিছু গঠন বা গঠিত হওয়া, অর্থাৎ আমাদের টিমটি 10 জন সদস্য নিয়ে গঠিত, অথবা আমাদের ক্লাসে 30 জন স্টুডেন্ট নিয়ে গঠিত। দি ম্যান ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্ট। এখানে ব্লাইন্ড অফ শব্দের অর্থ হলো উদাসীন থাকা বা দেখেও না দেখার ভান করা। লোকটি তার ছেলের দোষের ব্যাপারে উদাসীন ছিল। দি ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। এখানে ব্লাইন্ড অফ শব্দের অর্থ হলো অন্ধ। লোকটি এক চোখে অন্ধ বা এক চোখে কানা ছিল। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড অফ শব্দের অর্থ হলো কোনো কিছু না থাকা বা শূন্য বা বর্জিত। লোকটি সাধারণ বোধ বর্জিত ছিল বা তার ভিতরে কমন সেন্স ছিল না। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি। কামস অফ শব্দের অর্থ হলো প্রডিউস বা কোথাও জন্মগ্রহণ করা। সে একটি অভিজাত ফ্যামিলি থেকে বা অভিজাত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। হি ইজ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। ক্যাপাবল অফ শব্দের অর্থ হলো কোনো কিছুতে সক্ষম থাকা, অর্থাৎ সে সমস্যাটির সমাধান করতে সক্ষম। হি হ্যাজ অ্যাসিউর্ড মি অফ সেফটি। অ্যাসিউর্ডের পরে অফ প্রিপজিশন বসে, যেটির অর্থ হলো কাউকে কোনো কিছুতে আশ্বস্ত করা, অর্থাৎ সে আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল। আই ক্যান গিভ ইউ নো অ্যাসুরেন্স অফ হেল্প। অ্যাসুরেন্স অফ শব্দের অর্থ আশ্বস্ত করা। আমি তোমাকে সাহায্যের ব্যাপারে কোনো ধরনের সিউরিটি বা আশ্বস্ত করতে পারি না। দি ম্যান ইজ গিলটি অফ থেফট। গিলটি অফ শব্দের অর্থ হলো দোষী। লোকটি চুরির জন্য দোষী।
দি ডক্টর কিউরড হিম অফ ফেভার। কিউরড অফ শব্দের অর্থ হলো কাউকে সুস্থ করা। ডাক্তার তাকে জ্বর থেকে সুস্থ করেছিল। শি অ্যাভেইলড হারসেলফ অফ দ্য অপরচুনিটি। অ্যাভেইলড অফ শব্দের অর্থ হলো কোনো সুযোগ বা কোনো কিছু কাজে লাগানো, অর্থাৎ সে সুযোগটি কাজে লাগিয়েছিল। ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিট অফ শব্দের অর্থ হলো কোনো অবকাশ না থাকা বা সুযোগ থাকা, অর্থাৎ তোমার আচরণ কোনো অজুহাতের সুযোগ নেই বা অজুহাতের অবকাশ নেই। আই অ্যাম ইন্ডিপেন্ডেন্ট অফ মাই ফ্যামিলি। ইন্ডিপেন্ডেন্ট অফ শব্দের অর্থ হলো স্বাবলম্বী হওয়া। আমি আমার পরিবারে স্বাধীন বা আমি আমার পরিবারে স্বাবলম্বী। হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়াস্ট। ডিসপোজ অফ শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে গেট রিড অফ অর্থাৎ মুক্ত হওয়া বা রেহাই পাওয়া। বাক্যটির অর্থ হলো আমাদের এটা কেন বর্জ্য থেকে মুক্তি পাওয়া কঠিন। হি ওয়েন্ট অ্যাওয়ে ইনস্টেড অফ ওয়েটিং। ইনস্টেড অ্যাওয়ে শব্দের অর্থ হলো পরিবর্তে, অর্থাৎ সে অপেক্ষা করার পরিবর্তে চলে গিয়েছিল। আই অ্যাম টায়ার্ড অফ দিস মোনোটোনাস জব। এখানে মোনোটোনাস শব্দের অর্থ হলো একঘেয়ে বা বিরক্তিকর, এবং টায়ার্ড অফ প্রিপোজিশন শব্দের অর্থ হলো ক্লান্ত বা বিরক্তিকর। বাক্যটির অর্থ হলো আমি এই একঘেয়ে জব করে ক্লান্ত। সেমভাবে আই অ্যাম টায়ার্ড অফ ওয়াকিং, অর্থাৎ আমি হাঁটাহাঁটি করে ক্লান্ত। গিভ মি এ রিং অফ গোল্ড। শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং। অ্যাবসেন্ট ফ্রম শব্দের অর্থ হলো অনুপস্থিত, সে সভাতে অনুপস্থিত ছিল। ইউ শুড অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। অ্যাবস্টেন ফ্রম অথবা মাই ফাদার নেভার ডেভিয়েটেড ফ্রম দ্য ট্রুথ, দুইটা বাক্যের অর্থই বিরত থাকা বা পথভ্রষ্ট হওয়া। প্রথম বাক্যটির অর্থ তোমাকে অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে, এবং দ্বিতীয় বাক্যটির অর্থ আমার বাবা কখনোই সত্য থেকে পথভ্রষ্ট বা সত্য থেকে বিচ্যুত হন না। উই শুড নট ডেভিয়েট ফ্রম দ্য রাইট পাথ। ডেভিয়েট ফ্রম শব্দের অর্থ একইভাবে পথভ্রষ্ট হওয়া। আমাদের অবশ্যই সঠিক পথ থেকে পথভ্রষ্ট হওয়া উচিত নয়। দি পোর ম্যান ওয়াজ এক্সেমটেড ফ্রম ফাইন। এক্সেমটেড ফ্রম শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে অব্যাহতি বা মুক্তি পাওয়া। লোকটি ফাইন হতে বা জরিমানা হতে মুক্তি পেয়েছিল। হি ওয়াজ ডেবার্ড ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশান, অথবা হি প্রোহিবিটেড মি ফ্রম গোয়িং আউট, দুইটা শব্দের অর্থই নিষেধ। প্রথম বাক্যটির অর্থ তাকে পরীক্ষায় বসতে নিষেধ করা হয়েছিল, এবং দ্বিতীয় বাক্যটির অর্থ সে আমাকে সেখানে যেতে নিষেধ করছিল। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেওয়ার। প্রিভেন্টেড ফ্রম শব্দের অর্থ হলো কাউকে বাধা দেওয়া, অর্থাৎ সে আমাকে সেখানে যেতে বাধা দিচ্ছিল। হিজ এস্ট্রান্স ফ্রম হিজ ওয়াইফ। এস্ট্রান্স ফ্রম শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে বিচ্ছিন্ন, সে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন। আওয়ার টিচার ইনফিউজড এ নিউ স্পিরিট ইনটু আস। ইনফিউজ ইনটু শব্দের অর্থ হলো কোনো কিছু অনুপ্রবেশ করানো, অর্থাৎ আমাদের শিক্ষক আমাদের মধ্যে একটি নতুন উদ্দীপনা দিয়েছিল বা আমাদেরকে ইন্সপায়ার করেছিল। হিজ আনসার ইজ ইনটু দ্য পয়েন্ট। ইনটু শব্দের অর্থ হলো যথাযথ বা টু দ্য পয়েন্ট বা মানানসই। তার উত্তরটি যথাযথ বা মানানসই ছিল। হি বাস্ট ইনটু টিয়ার্স। বাস্ট ইনটু শব্দের অর্থ হলো ফেটে পড়া, সে কান্নায় ফেটে পড়েছিল। হি অ্যাডমিটেড হিমসেলফ ইনটু দিস স্কুল। অ্যাডমিটেড ইনটু শব্দের প্রিপোজিশন এর অর্থ হলো ভর্তি করা, সে নিজেকে এই স্কুলে ভর্তি করেছিল।
হি ব্রোক দ্য জগ ইন্টু 100 পিস। ব্রেক ইন্টু শব্দের অর্থ হলো কোনো কিছু ভেঙে যাওয়া বা টুকরো টুকরো হওয়া। সে জগটি 100 খণ্ড করে ফেলেছিল। ডু নট রান ইন্টু ডেপ্ট। রান ইন্টু শব্দের অর্থ হলো কোনো কিছুতে জড়িয়ে পড়া, অর্থাৎ বাক্যটির অর্থ কখনো ঋণে জড়িয়ে পড়ো না। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইন্টু আইস। টার্ন ইন্টু অর্থ হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়া, অর্থাৎ যখন পানি বরফ হয়ে যায় এটি বরফে পরিণত হয়। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ইন্টু 2 ইকুয়াল হালস। ডিভাইডেড ইন্টু অর্থাৎ সে আমটি দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। দি ওল্ড ম্যান ফেল ইন্টু এ ডিপ স্লিপ। ফেল ইন্টু শব্দের অর্থ হলো পতিত হওয়া। বৃদ্ধ মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল বা গভীর ঘুমে পতিত হয়েছিল। ইউ উইল গেট ইন্টু ট্রাবল ইফ ইউ ডু নট মেন্ড ইউর সেলফ। উপরের বাক্যের যে প্রিপোজিশন অর্থাৎ ফেল ইন্টু এবং সেকেন্ড বাক্য অর্থাৎ গেট ইন্টু দুইটা শব্দের অর্থই হলো পতিত হওয়া বা জড়িত হওয়া। দ্বিতীয় বাক্যটির অর্থ তুমি যদি নিজেকে সংশোধন না করো তাহলে সমস্যায় জড়িয়ে পড়বে। দি পুলিশ উইল লুক ইন্টু দ্য কেস অথবা দি পুলিশ উইল লুক ইন্টু দ্য ম্যাটার। লুক ইন্টু শব্দের অর্থ হলো কোনো বিষয় তদন্ত করা, অর্থাৎ পুলিশ বিষয়টি তদন্ত করছিল বা তদন্ত করবে। এবং লুক আপ শব্দের অর্থ হলো কোনো কিছু খোঁজা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অর্থাৎ ডিকশনারিতে শব্দটি খোঁজো। হি স্ট্যাড অ্যাট মি। স্ট্যাড অ্যাট শব্দের অর্থ হলো কারোর দিকে খুবই জ্বলন্ত দৃষ্টিতে বা ক্রুদ্ধ চোখে তাকানো। সে আমার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়েছিল। হি এইমড অ্যাট দ্য ফ্লাইং বার্ড। এইম অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি লক্ষ্য স্থির করা। সে একটি উড়ন্ত পাখির দিকে লক্ষ্য স্থির করেছিল বা বন্দুক তাক করেছিল। ডোন্ট স্মাইল অ্যাট দ্য পুয়ার। স্মাইল অ্যাট শব্দের অর্থ হলো কাউকে মক করা অথবা উপহাস করা। একইভাবে উই শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার। লাভ অ্যাট শব্দের অর্থ হলো কাউকে মকিং বা উপহাস করা। কখনোই গরিবকে দেখে উপহাস করো না বা হাসাহাসি করো না। দি ডগ ইজ বার্কিং অ্যাট মি। বার্কিং অ্যাট শব্দের অর্থ হলো কাউকে দেখে ঘেউ ঘেউ করা। কুকুরটি আমাকে দেখে ঘেউ ঘেউ করছিল। দি পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য মব। মব শব্দের অর্থ হলো ভিড় বা জনতা এবং ফায়ার অ্যাট প্রিপোজিশন শব্দের অর্থ হলো গুলি করা। পুলিশ জনতার মধ্যে গুলি করেছিল। দি এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। নক অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছু কড়া নাড়া বা অতি সন্নিকটে। পরীক্ষা দরজায় কড়া নাড়ছিল বা পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসেছিল। ওপেন অ্যাট পেজ 10। আমরা জানি কোনো নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার ক্ষেত্রে অ্যাট বসে, অর্থাৎ ওপেন অ্যাট পেজ 10 শব্দের অর্থ হলো 10 নম্বর পৃষ্ঠা ওপেন করো। আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM। আমরা জানি নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, যেমন অ্যাট 6 AM, অ্যাট 7 PM। হি স মি অ্যাট লাঞ্চ। এবং দিনের কোনো একটা নির্দিষ্ট সময়, দিনের অর্থাৎ ভাগের আগে অ্যাট বসে, যেমন অ্যাট লাঞ্চ, অ্যাট মর্নিং, অ্যাট আফটারনুন এরকম। এবং সপ্তাহের নির্দিষ্ট দিনের আগে অন বসে, যেমন অন মানডে, অন স্যাটারডে। মিট মি অন সানডে অর্থাৎ মঙ্গলবারে আমার সাথে সাক্ষাৎ করো। বাংলাদেশ ইজ লিবারেটেড ইন 1971। আমরা জানি কোনো নির্দিষ্ট সালের আগে ইন বসে, অর্থাৎ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীন হয়েছিল। ম্যাঙ্গো সেলস অ্যাট টাকা 50 পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে বা পার কেজিতে কোনো কিছু বিক্রয় করার ক্ষেত্রে অ্যাট বসে। আই ওয়াজ ওয়েল অ্যাট মাই ওয়ার্ক। ওয়েল অ্যাট শব্দের অর্থ হলো ভালো। আমি আমার কাজে ভালো বা সন্তুষ্ট ছিলাম।
প্লিজ লিভ দ্য কি অ্যাট দ্য রিসেপশান। যেহেতু রিসেপশান বা অভ্যর্থনা কক্ষ একটি ছোট জায়গা, আমরা জানি ছোট জায়গার ক্ষেত্রেই অ্যাট বসে। হি লিভস অ্যাট মগবাজার ইন ঢাকা। প্রিপোজিশনের ক্ষেত্রে ছোট স্থান এবং বড় স্থান যদি একই বাক্যে থাকে তাহলে বড় স্থানের আগে ইন বসবে এবং ছোট স্থানের আগে অ্যাট বসবে। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজেস অ্যাট অর্থ হিমায়িত হওয়া বা ঠান্ডা হওয়া। পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিমায়িত বা বরফ হয়। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট ইউর কন্ডাক্ট। সারপ্রাইজ অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুতে বিস্মিত হওয়া, অর্থাৎ আমি তোমার আচরণে বিস্মিত হয়েছিলাম। দে হ্যাভ নট ইয়েট অ্যারাইভড অ্যাট এনি ডিসিশন। অ্যারাইভ অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুতে উপনীত হওয়া, অর্থাৎ তারা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। ইউ মাস্ট ট্রাস্ট মি উইথ দ্য ওয়ার্ক। ট্রাস্টের পরে যদি উইথ প্রিপোজিশন বসে তাহলে তার অর্থ হবে কোনো কিছুর প্রতি বিশ্বাস রাখা, অর্থাৎ তোমাকে অবশ্যই কাজটির প্রতি বিশ্বাস রাখা উচিত। প্লিজ কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট। কমপ্লাই উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু মেনে চলা, অর্থাৎ দয়া করে আমার অনুরোধটি মেনে চলো বা আমার অনুরোধটি রাখো। আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ দেম। ফ্যামিলিয়ার উইথ শব্দের অর্থ হলো পরিচিত, অর্থাৎ আমি তাদের পূর্ব পরিচিত। সে কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নিপ। কাট উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু কর্তন করা বা ছেদন করা। সে ছুরি দিয়ে আমটি কেটেছিল। দি স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক। কিল্ড উইথ শব্দের অর্থ হলো কাউকে হত্যা করা বা মারা। সাপটি একটি লাঠি দ্বারা মারা হয়েছিল। হি কিল দ্য ম্যান উইথ এ নিপ। কিল উইথ শব্দের অর্থ হলো কাউকে হত্যা করা। সে একটি ছুরি দিয়ে মানুষটিকে হত্যা করেছিল। বি কেয়ারফুল উইথ নিপ, অর্থাৎ ছুরি নিয়ে বা কোনো কিছু সম্পর্কে সচেতন থাকা বোঝাতে উইথ বসে। গিভ মি এ পেন উইথ রাইট। গিভ মি এ পেন টু রাইট উইথ, অর্থাৎ দয়া করে আমাকে লেখার জন্য একটি কলম দাও। হাউ ডু ইউ ইন্টেন্ড টু ডিল উইথ দ্য প্রবলেম। ডিল উইথ শব্দের অর্থ হলো কোনো কিছুর সাথে মোকাবেলা করা, অর্থাৎ তুমি কিভাবে এই সমস্যাটি মোকাবেলা করতে চাচ্ছ। আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। ডিফার উইথ শব্দের অর্থ হলো কারোর সাথে কোনো বিষয় নিয়ে ভিন্নমত পোষণ করা বা মতের মিল না থাকা, অর্থাৎ আমি এই পয়েন্টে বা এই বিষয়ে তোমার সাথে ভিন্নমত পোষণ করছি। হি ওয়াজ ট্রেমব্লিং উইথ ফেয়ার। ট্রেমব্লিং উইথ অথবা দি সেলার্স ওয়ার ফিল্ড উইথ ফেয়ার। এখানে ট্রেমব্লিং উইথ এবং ফিল্ড উইথ দুইটা শব্দের অর্থই কাছাকাছি। হি ওয়াজ ট্রেমব্লিং উইথ ফেয়ার শব্দের অর্থ হলো সে ভয়ে কম্পমান। দি সেলার্স ওয়ার ফিল্ড উইথ ফেয়ার। ফিল্ড উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ নাবিকরা পুরোপুরি ভয়ে পরিপূর্ণ ছিল বা ভয়ে ভীত ছিল। দি রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ। অ্যাবাউন্ডস উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু প্রাচুর্যপূর্ণ বা প্রচুর পরিমাণে থাকা। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে বা এই নদীটি মাছে পরিপূর্ণ। হি ইজ টু মাইজারলি টু পার্ট উইথ হিজ মানি। পার্ট উইথ মানে কোনো কিছু হাতছাড়া করা, অর্থাৎ বাক্যটির অর্থ হলো সে এতই কৃপণ যে সে তার অর্থ সম্পদ হাতছাড়া করতে চায় না। উই শুড পুট আপ উইথ নিউ কামার্স বা আই ক্যান নট পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট। পুট আপ উইথ প্রিপোজিশন শব্দের অর্থ হলো কোনো কিছু সহ্য করা। প্রথম বাক্যটির অর্থ আমাদের অবশ্যই নতুনদের সহ্য করতে হবে এবং দ্বিতীয় বাক্যটির অর্থ আমি এরূপ অপমান সহ্য করতে পারি না বা বরদাস্ত করতে পারি না। ইউর অ্যাকশান ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য রুলস। কনসিস্টেন্ট উইথ শব্দের অর্থ হলো মানানসই বা জুৎসই।
তোমার আচরণ এই নিয়মটির সাথে মানানসই নয়। ঢাকা উইল বি ক্লাউডি উইথ উইন্টারি শাওয়ার্স। ক্লাউডি উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু মেঘাচ্ছন্ন বা মেঘ দ্বারা ঢাকা। ঢাকা কুয়াশা দ্বারা মেঘাচ্ছন্ন থাকবে। আই গট রিয়েলি অ্যাংরি উইথ হার। অ্যাংরি পরে যদি উইথ বসে তাহলে ব্যক্তি বোঝাবে, আমি সত্যিই তার উপর রাগান্বিত। অর্থাৎ ব্যক্তি বোঝালে অ্যাংরির পরে উইথ বসে। দিস হাউস ইজ ইনফেস্টেড উইথ ইনসেক্ট বা র্যাটস। ইনফেস্ট উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু দ্বারা সংক্রমিত, অর্থাৎ এই বাড়িটি পোকামাকড় বা ইঁদুর দ্বারা সংক্রমিত। উই শুড ডিসপেন্স উইথ ফর্মালিটিস। ডিসপেন্স উইথ শব্দের অর্থ হলো কোনো কিছু ওমিট করা বা কোনো কিছু বাদ দেওয়া। আমাদের অবশ্যই ফর্মালিটিস বা নিয়মকানুন বাদ দেওয়া উচিত। এখানে ফর্মালিটিস শব্দের অর্থ হলো আনুষ্ঠানিকতা। আমাদের অবশ্যই আনুষ্ঠানিকতা বাদ দেওয়া উচিত। শি ওয়াজ ব্লেসড উইথ এ ডটার। ব্লেসড উইথ শব্দের অর্থ হলো সৌভাগ্যশালী হওয়া বা ভাগ্যবান হওয়া। সে একটি কন্যা সন্তানে ভাগ্যবান। উই শুড ট্রাস্ট ইন গড। ট্রাস্ট ইন শব্দের অর্থ হলো কারো প্রতি বা কারো ওপর বিশ্বাস রাখা। আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা উচিত। আই ডু নট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক। বিলিভ ইন শব্দের অর্থ হলো কোনো কিছুতে বিশ্বাস রাখা। বাক্যটির অর্থ, আমি আমার পাকস্থলীর বা আমার চাহিদার বেশি খেতে অভ্যস্ত নই বা রাজি নই। আই ক্যান নট পুট ফেইথ ইন হিম। পুট ফেইথ ইন শব্দের অর্থই বিশ্বাস রাখা, অর্থাৎ আমি তাকে বা তার উপর বিশ্বাস রাখতে পারি না। আই হ্যাভ ফেইথ ইন হিম। ফেইথ ইন শব্দের অর্থ হলো বিশ্বাস রাখা। আমি তাকে নিয়ে আমার বিশ্বাস আছে। অর্থাৎ এখানে ট্রাস্ট ইন, বিলিভ ইন, পুট ফেইথ ইন এবং ফেইথ ইন চারটা শব্দের অর্থই বিশ্বাস রাখা। হি ইজ পলাইট ইন হিজ ম্যানার। পলাইট ইন শব্দের অর্থ হলো ভদ্র, সে তার ব্যবহারে ভদ্র। আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন ইউ। কনফিডেন্স ইন শব্দের অর্থ হলো কারোর উপর আস্থা থাকা, অর্থাৎ তোমার উপর আমার যথেষ্ট আস্থা আছে। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস। রিচ ইন শব্দের অর্থ হলো সমৃদ্ধ বা প্রাচুর্যপূর্ণ থাকা, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। রাইজ ইন শব্দের অর্থ হলো কোনো একটা দিকে উদিত হওয়া, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহারেন্ট ইন এ ম্যান। ইনহারেন্ট ইন শব্দের অর্থ হলো কোনো একটা গুণ কারোর মধ্যে লুকায়িত বা অন্তর্নিহিত থাকা, অর্থাৎ বাক্যটির অর্থ দেশপ্রেম একজন মানুষের মধ্যে লুকায়িত থাকে। হি ডিলস ইন রাইস। ডিল ইন শব্দের অর্থ হলো কোনো কিছু ব্যবসা করা, অর্থাৎ সে চালের ব্যবসা করে। দি ইয়ং ওম্যান ওয়াজ ড্রেসড ইন সিল্ক। ড্রেসড ইন শব্দের অর্থ হলো কোনো কিছু পরিহিত বা কোনো কিছু পরিধান করা। বাক্যটির অর্থ হলো মহিলাটি সিল্কের শাড়ি পরেছিল বা সিল্কের পোশাক পরেছিল। ভাইস মাস্ট এন্ড ইন মিজারি। এন্ড ইন শব্দের অর্থ হলো পতিত হওয়া, অর্থাৎ বাক্যটির অর্থ পাপ অবশ্যই যন্ত্রণায় পরিণত হবে। হি ক্রাইড অ্যালাউড ইন জয়। অ্যালাউড ইন শব্দের অর্থ হলো উচ্চস্বরে বা সমস্বরে, সে আনন্দে উচ্চস্বরে কান্না করছিল। টেক দ্য চেয়ার ইন দ্য রুম। ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়া বা নিয়ে আসা বোঝাতে ইন প্রিপোজিশন বসা, অর্থাৎ রুমের ভিতরে চেয়ারটি নিয়ে এসো। হি ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ থট। অ্যাবজর্বড ইন শব্দের অর্থ হলো কোনো কিছু নিয়ে নিমগ্ন থাকা বা নিমজ্জিত থাকা। বাক্যটির অর্থ সে গভীর চিন্তায় নিমগ্ন ছিল। হি টেক্স প্রাইড ইন ইজ ওয়েল। টেক প্রাইড ইন শব্দের অর্থ হলো কোনো কিছু নিয়ে অহংকার করা বা গর্ব করা।
সে তার সম্পত্তি নিয়ে গর্ব করত। প্লিজ কল ইন এ ডক্টর। কল ইন শব্দের অর্থ হলো কাউকে ডেকে পাঠানো। দয়া করে একজন ডক্টর ডাকো। হি ওয়ার্কস ইন এ ব্যাংক। সে একটি ব্যাংকে কাজ করে। আই লিভ ইন চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রাম একটি বড় জায়গা, আমরা জানি বড় জায়গার বা বড় স্থানের পূর্বে ইন প্রিপজিশন বসে। দি সন বা রাজহাঁস ইজ সুইমিং ইন দ্য পন্ড। অর্থাৎ রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছিল। দেয়ার ইজ এ বক্স অফ চেজ ইন দ্য ফ্রিজ। কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু অবস্থান করে সেক্ষেত্রে ইন প্রিপজিশন বসে। বি জিলাস ফর এ গুড কজ। জিলাস ফর অর্থ প্রবল আগ্রহপূর্ণ হওয়া, অর্থাৎ একটা ভালো জিনিস বা ভালো কারণের প্রতি প্রবল আগ্রহপূর্ণ বা ইচ্ছা পোষণ করো। হি ইজ কোয়ালিফাইড। এই প্রশ্নটি লিখিত পরীক্ষায় বিভিন্নভাবে আসে। হি ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, অথবা হি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, অথবা হি ইজ ইগার ফর দ্য পোস্ট। এখানে কোয়ালিফাইড ফর শব্দের অর্থ হলো যোগ্য, অর্থাৎ সে পোস্টটির জন্য যোগ্য। ইউ আক্স মি ফর লাঞ্চন। আক্স ফর শব্দের অর্থ হলো কাউকে কোনো কিছুর জন্য জিজ্ঞাসা করা বা কাউকে ডাকা। তুমি আমাকে লাঞ্চের জন্য ডেকেছিলে। মহসিন ইজ ফেমাস ফর ইজ কাইন্ডনেস। ফেমাস ফর শব্দ হলো কোনো কারণে বিখ্যাত হওয়া বা বিখ্যাত থাকা। মহসিন তার মহানুভবতার জন্য বিখ্যাত ছিল। হোয়াট আর ইউ লুকিং ফর। লুক ফর মানে শব্দের অর্থ হলো কোনো কিছু খোঁজা। তুমি কি খোঁজ করছো। হি ইজ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, অর্থাৎ সে পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট ছিল। হি ইজ সরি ফর হিজ মিস্টেক। কোনো ভুল স্বীকার হলে সরি বলার ক্ষেত্রে সরি এর পরে ফর প্রিপজিশন বসে। ভেজিটেবলস আর গুড ফর হেলথ। গুড ফর শব্দের অর্থ হলো ভালোর জন্য, অর্থাৎ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো। হি ইজ সিটিং ফর দ্য এক্সামিনেশান। সিট ফর শব্দের অর্থ হলো পরীক্ষা দেওয়া, অর্থাৎ সে পরীক্ষা দিচ্ছে। আই হ্যাভ নো জেস্ট ফর লিসেনিং টু মিউজিক। জেস্ট ফর শব্দের অর্থ হলো কোনো কিছুতে ইন্টারেস্ট বা ইগারনেস বা আগ্রহ থাকা। আমার সঙ্গীতের প্রতি বা সঙ্গীত শোনার প্রতি কোনো আগ্রহ নেই। হনেস্টি ইজ ইন্ডিসপেন্সেবল ফর সাকসেস। ইন্ডিসপেন্সেবল ফর শব্দের অর্থ হলো অপরিহার্য বা যেটা অবশ্যই দরকার। বাক্যটির অর্থ সাফল্য পাওয়ার ক্ষেত্রে সততা অপরিহার্য। দি শিপ ইজ বাউন্ড ফর শ্রীলঙ্কা। বাউন্ড ফর শব্দের অর্থ হলো কোনো অভিমুখে রওনা হওয়া বা কোনো অভিমুখে যাওয়া। বাক্যটির অর্থ জাহাজটি শ্রীলঙ্কা অভিমুখে রওনা হয়েছে। হিজ ব্রাদার ইজ নোটেড ফর অনেস্টি। নোটেড ফর শব্দের অর্থ হলো কোনো কিছুর জন্য সুপরিচিত হওয়া। তার ভাই সততার জন্য সুপরিচিত। উইল অ্যাকাউন্ট ফর দ্য লস। অ্যাকাউন্ট ফর শব্দের অর্থ হলো কোনো কারণে দায়ী। বাক্যটির অর্থ এই ক্ষতির জন্য কে দায়ী। হি ওয়াজ সাসপেন্ডেড ফর ফরজারি। ফরজারি শব্দের অর্থ হলো জালিয়াতি এবং সাসপেন্ডেড ফর শব্দের অর্থ হলো সাময়িকভাবে বরখাস্ত করা, অর্থাৎ তাকে জালিয়াতি করার জন্য সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছিল। আই হ্যাভ নো অ্যাফেকশন ফর হিম। অ্যাফেকশন ফর শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি স্নেহ থাকা, অর্থাৎ আমার তাকে নিয়ে বা তার প্রতি কোনো স্নেহ কাজ করে না বা স্নেহ নেই। হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম। ডিজায়ার ফর শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকা, অর্থাৎ আমার খ্যাতির প্রতি কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। সাবস্টিটিউট ফর শব্দের অর্থ হলো অল্টারনেটিভ বা বিকল্প থাকা, অর্থাৎ কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
হি হ্যাজ এ রেপুটেশন ফর ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স শব্দের অর্থ হলো বাগ্মিতা বা বাকপটুতা, এবং রেপুটেশন ফর শব্দের অর্থ হলো সুনাম, অর্থাৎ বাকপটুতার ক্ষেত্রে তার একটি সুনাম আছে। হি হ্যাজ ডিসলাইকিং ফর ডগস। ডিসলাইক ফর শব্দের অর্থ হলো কোনো কিছু অপছন্দ থাকা, অর্থাৎ তার কুকুরের প্রতি একটা অপছন্দ আছে বা সে কুকুর পছন্দ করে না। লেট আস গো আউট ফর এ ওয়াক। আমরা জানি বাইরে যাওয়ার ক্ষেত্রে ফর বসে, অর্থাৎ চলো বাইরে বেড়াতে যাই। হি ওয়েন্ট অ্যাওয়ে ফর ডিনার, অর্থাৎ সে ডিনার করার জন্য চলে গিয়েছিল। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওয়েট ফর অর্থ অপেক্ষা করা, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দি ম্যান ডাইড অফ ক্যান্সার অথবা করোনা বা কলেরা বা হার্ট ফেলার, অর্থাৎ রোগের কারণে যদি কোনো মানুষ মারা যায় সেক্ষেত্রে ডাই অফ বসে। দি ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং বা হাঙ্গার, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু খাওয়ার বা অতিরিক্ত কোনো কিছুর কারণে যদি কোনো মানুষ বা ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে ডাই ফ্রম বসে। হিজ ফাদার ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট, এবং কোনো দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মারা গেলে সেক্ষেত্রে ডাইড বাই বসে, অর্থাৎ তার বাবা একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল বা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এবং দেশের জন্য বা ভালো কাজের জন্য যদি কেউ মারা যায় সেক্ষেত্রে ডাই ফর বসে, অর্থাৎ সোলজার ডাই ফর দ্য কান্ট্রি, অর্থাৎ সৈনিকরা দেশের জন্য জীবন দান করেছিল বা জীবন উৎসর্গ করেছিল। শি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। আমরা জানি নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে, এবং অনির্দিষ্ট সময় বোঝাতে, অর্থাৎ জাকির হ্যাজ বিন ইল ফর 3 মান্থ, অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, যেহেতু এখানে 1 ঘন্টা ধরে কাজ করছে এবং এই কাজটা কখন থেকে শুরু হয়েছে সেই টাইমটা আমরা জানি, অর্থাৎ এটি একটি অনির্দিষ্ট সময়, সেই জন্য ফর বসবে। 8 men were concerned in the plot. concerned in মানে কোনো ঘটনায় জড়িত থাকা, 8 জন মানুষ ঘটনাটিতে জড়িত ছিল। স্টুডেন্টস আর কনসার্ন ফর দ্য রেজাল্ট। কনসার্ন ফর শব্দের অর্থ হলো উদ্বিগ্ন হওয়া, ছাত্রছাত্রীরা তাদের ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিল। হি ইজ অ্যানজিয়াস অ্যাবাউট গেটিং এ জব। অ্যানজিয়াস অ্যাবাউট শব্দের অর্থ হলো কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা, অর্থাৎ কনসার্ন থাকা, সে একটি জব পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিল। আই ডু নট রিগ্রেট অ্যাবাউট দ্য পাস্ট। রিগ্রেট অ্যাবাউট শব্দের অর্থ হলো কোনো অতীত বা কোনো ঘটনা নিয়ে অনুশোচনা কাজ করা, আমি আমার অতীত নিয়ে অনুশোচনা করি না। আই অ্যাম স্যানগুইন অ্যাবাউট ইউর সাকসেস। স্যানগুইন শব্দের অর্থ হলো হোপফুল বা কোনো কারণে আশাবাদী থাকা, আমি তোমার সাফল্যের ব্যাপারে আশাবাদী। হি ট্রাইড হার্ড টু ফেন্ড অফ হিম। ফেন্ড অফ শব্দের অর্থ হলো কোনো কিছু প্রোটেক্ট করা বা কোনো কিছু ঠেকে রাখা, অর্থাৎ সে তাকে প্রোটেক্ট করতে বা তাকে প্রতিরোধ করতে অনেক চেষ্টা করেছিল। ফায়ার রিপ থ্রো দ্য ফ্যাক্টরি। রিপ থ্রো শব্দের অর্থ হলো কোনো কিছুর মধ্য দিয়ে গিয়ে কোনো কিছুকে নষ্ট করা, অর্থাৎ বাক্যটির অর্থ আগুন ফ্যাক্টরির মধ্য দিয়ে গিয়েছিল। একইভাবে দি ওল্ড রোড গোস থ্রো দ্য স্মল ভিলেজ। গো থ্রো শব্দের অর্থ একই, অর্থাৎ মধ্য দিয়ে যাওয়া, বলছে যে পুরাতন রাস্তাটি ছোট্ট গ্রামের মধ্য দিয়ে চলে গিয়েছিল। হি অলওয়েজ মেক আউট টেরিবল এক্সকিউজ। মেক আউট শব্দের অর্থ হলো খুঁজে পাওয়া বা কোনো কিছু তৈরি করা, অর্থাৎ বাক্যটির অর্থ সে সবসময় খুবই জঘন্য অজুহাত দাঁড় করায় বা জঘন্য অজুহাত খুঁজে পায়। আই কুড ফিগার আউট হোয়াট দ্য টিচার ওয়াজ টকিং অ্যাবাউট। ফিগার আউট শব্দের অর্থ হলো বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড, এবং টকের পরে অ্যাবাউট বসে, অর্থাৎ বাক্যটির অর্থ
শিক্ষক যা বলছে বা শিক্ষক যে বিষয় নিয়ে আলোচনা করছে আমি সেটা ফিগার আউট বা বুঝতে পারছি। আই ডু নট হাঙ্কার আফটার ওয়েলথ। হাঙ্কার আফটার শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে ছোটা বা লালায়িত হওয়া, অর্থাৎ আমার ধন সম্পদের পিছনে বা ধন সম্পদ নিয়ে আমি লালায়িত নই বা ধন সম্পদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। একইভাবে দে অলওয়েজ রান আফটার মানি, রান আফটার এবং উপরের হাঙ্কার আফটার দুইটা শব্দের অর্থই একই, অর্থাৎ কোনো কিছুর পিছনে ছোটা। তারা সবসময় টাকার পিছনে ছোটে। আমরা জানি গুড অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ দক্ষ, অর্থাৎ জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। জন স্মিথ অঙ্কে ভালো বা অঙ্কে দক্ষ। একইভাবে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ অথবা হি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, এই প্রিপোজিশনগুলোর অর্থ দক্ষ। হি এক্সেল ইন পেন্টিং, এক্সেল ইন শব্দের অর্থ হলো দক্ষ, সে আঁকাআঁকিতে বা সে অঙ্কনে পারদর্শী। হি ইজ ডাল অ্যাট ফিজিক্স, ডাল অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুতে খারাপ বা কোনো কিছুতে খুবই বাজে পারফরমেন্স, সে পদার্থবিজ্ঞানে খুবই মন্দ বা পদার্থবিজ্ঞানে কাঁচা। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, লার্ন বাই হার্ট শব্দের অর্থ হলো কোনো কিছু বুঝতে পারা বা মুখস্থ করা। লার্ন দ্য পোয়েম বাই হার্ট বাক্যটির অর্থ হলো কবিতাটি মুখস্থ করো। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস, অ্যাবাইড বাই শব্দের অর্থ হলো কনফার্ম টু, অর্থাৎ মেনে চলা। তোমাকে অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। আই ওয়েন্ট টু রাজশাহী বাই ট্রেন, আমরা জানি ট্রেন বাই ট্রেন বা বাই বাস, এবং অর্থাৎ ট্রেন বা বাসের আগে যদি কোনো কিছু না থাকে তাহলে তার আগে বাই বসবে। একইভাবে উই ওয়েন্ট টু সিলেট বাই বোট, অর্থাৎ আমরা নৌকায় সিলেট গিয়েছিলাম। ইট ইজ 6 o'clock বাই মাই ওয়াচ, অর্থাৎ এখন আমার ঘড়িতে 6টা বাজে। দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, জাম্প ওভার শব্দের অর্থ হল অর্থাৎ কোনো একটা জিনিস অন্য একটা জিনিসের উপর দিয়ে লাফ বা অতিক্রম করার ক্ষেত্রে ওভার বসে, অর্থাৎ বাক্যটির অর্থ শিয়ালটি একটি অলস কুকুরের উপর দিয়ে লাফ দিয়েছিল। একইভাবে দি থিপ জাম্পড ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, চোরটি দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে বাগানে প্রবেশ করেছিল। দি প্লেন ফ্লিউ লো ওভার দ্য হাউস, অর্থাৎ বিমানটি একটি বাড়ির কাছাকাছি দিয়ে উড়ে যাচ্ছিল। শি হেল্ড দ্য আমব্রেলা ওভার হার হেড, সে ছাতাটি তার মাথার উপরে ধরছিল। দি ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, ফ্যানটি তার মাথার উপরে ঘুরছিল। শি লিন এগেইনস্ট দ্য ওয়াল ফর সাপোর্ট, লিন এগেইনস্ট শব্দের অর্থ হলো কোনো কিছুতে হেলান দেওয়া, অর্থাৎ সে দেয়ালে সাপোর্টের জন্য হেলান দিয়েছিল। অলওয়েজ গার্ড এগেইনস্ট ডেঞ্জার, গার্ড এগেইনস্ট শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে সুরক্ষিত রাখা, অর্থাৎ সবসময় বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখো। একইভাবে ইউ শুড গার্ড এগেইনস্ট মিস্টেক, অর্থাৎ তোমাকে অবশ্যই ভুল থেকে বা ভুলের বিপরীতে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। দে ফাইলড এ চার্জ এগেইনস্ট মি, চার্জ শব্দের অর্থ হলো অভিযোগ এবং ফাইল এগেইনস্ট শব্দের অর্থ হলো কারো বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন বা অভিযোগ করা। তারা আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। হি ব্রট এ চার্জ এগেইনস্ট মি, একইভাবে ব্রট বা ব্রিং এগেইনস্ট শব্দের অর্থ হলো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা। দে স এ শিপ কামিং টুয়ার্ডস দেম, কামিং টুয়ার্ডস শব্দের অর্থ হলো কারো দিকে কোনো কিছু আসা, অর্থাৎ তারা দেখলো যে তাদের দিকে একটি জাহাজ আসছে। হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, অ্যাপাথি টুয়ার্ডস শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি অনীহা বা অনাগ্রহ থাকা। বাক্যটির অর্থ তার পড়াশোনার প্রতি বিরাট অনীহা বা অনাগ্রহ আছে।
দি মাদার হ্যাজ নো কন্ট্রোল ওভার হার চিলড্রেন। কন্ট্রোল ওভার শব্দের অর্থ হলো কারো প্রতি নিয়ন্ত্রণ থাকা, অর্থাৎ মায়ের তার সন্তানের প্রতি কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, অর্থাৎ নদীর উপর দিয়ে একটি ব্রিজ আছে। ডু নট কোয়ারেল ওভার দিস ইস্যু। কোয়ারেল ওভার শব্দের অর্থ হলো কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করা। বাক্যটির অর্থ এই বিষয়টি নিয়ে ঝগড়া করো না। ডু নট কোয়ারেল উইথ এনিবডি, এবং এখানে যদি কোয়ারেলের পরে উইথ বসে তাহলে তারপরে মানুষ বা ব্যক্তি থাকবে, অর্থাৎ কারোর সাথে ঝগড়া করো না। উই টুক রেস্ট আন্ডার এ বানান ট্রি। বানান ট্রি শব্দের অর্থ হলো বটবৃক্ষ, অর্থাৎ আমরা একটি বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। উই স্যাট ডাউন আন্ডার এ ট্রি, আমরা একটি গাছের নিচে বসেছিলাম। হি ক্যান ওয়ার্ক হার্ড আন্ডার প্রেশার, সে প্রচণ্ড চাপে বা চাপের মধ্যেও কঠোর পরিশ্রম করতে পারে। আই মেড আপ মাই মাইন্ড টু গো দেওয়ার। মেড আপ শব্দের অর্থ হলো মনস্থির করা বা চূড়ান্ত করা। আমি সেখানে যেতে মনস্থির করলাম। হি অলওয়েজ ট্রাইজ টু কিপ আপ হিজ রেপুটেশন অ্যাজ এ গুড স্টুডেন্ট। কিপ আপ শব্দের অর্থ হলো কোনো কিছু বজায় রাখা বা স্থিতিশীল রাখা, অর্থাৎ সে একজন ভালো স্টুডেন্ট হিসাবে তার যে রেপুটেশন বা খ্যাতি সেটা সবসময় বজায় রাখতে চেষ্টা করে। দি মানকি ক্লাইম্বড আপ দ্য ম্যাঙ্গো ট্রি। ক্লাইম আপ শব্দের অর্থ হলো উপরে ওঠা, অর্থাৎ বানরটি একটি আম গাছে উঠেছিল। দি স্কোয়ারেল বা কাঠবিড়ালি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি। একইভাবে কাঠবিড়ালিটি একটি গাছে উঠছিল। এখন আমরা দুইটা টপিক দেখব, একটি মেড অফ এবং একটি মেড ফ্রম। মেড অফ বলছে উৎপাদিত বস্তুতে যদি বস্তুর গুণাগুণ ঠিক বোঝায় থাকে তাহলে মেড অফ বসে, এবং উৎপাদিত বস্তুতে বস্তুর গুণাগুণ যদি বাইরে থেকে বোঝা না যায় অর্থাৎ অদৃশ্য থাকে সেক্ষেত্রে মেড ফ্রম বসে। এখন আমরা উদাহরণগুলো দেখব। দি টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিলটি একটি কাঠের তৈরি, অর্থাৎ টেবিলের যে গুণাগুণ এবং কাঠের গুণাগুণ সেটা বাইরে থেকে বোঝা যায়, এই জন্য মেড অফ বসবে। পেপার ইজ মেড ফ্রম উড। পেপার বা কাগজ কাঠ থেকে তৈরি, কিন্তু পেপারকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই বা বোঝা যায় না যে এটা আসলেই কাঠের তৈরি। একইভাবে সোপ ইজ মেড ফ্রম কোকোনাট অয়েল। সাবান তেল থেকে তৈরি, এটা বাইরে থেকে বস্তুর গুণাগুণ বাইরে থেকে বোঝা যায় না, সেই জন্য মেড ফ্রম বসেছে। দি গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। গ্লাসটি বা কাঁচটি বালু থেকে তৈরি। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট। রুটি গম থেকে তৈরি। দি লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। ব্লোন আউট শব্দের অর্থ হলো কোনো কিছু নিভে যাওয়া, অর্থাৎ প্রচণ্ড বাতাসের বা প্রচণ্ড ঝড়ের কারণে লাইটটি নিভে গিয়েছিল। দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। ব্রেক আউট শব্দের অর্থ হলো প্রাদুর্ভাব বা কোনো কিছু ছড়িয়ে পড়া। বাক্যটির অর্থ বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে সেপ্টেম্বর মাসে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। ডে বাই ডে শব্দের অর্থ হলো দিনে দিনে বা প্রতিদিন আর কি, সে দিন দিন উন্নতি করছে। ডু নট জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। জাজ বাই শব্দের অর্থ হলো কোনো কিছু মূল্যায়ন করা, অর্থাৎ কখনোই একটি জিনিসের বাহ্যিক চেহারা দেখে বা বাহ্যিক অবস্থা দেখে তাকে জাজ বা বিচার করো না। হি স্যাট বাই মি অথবা হি স্যাট বিসাইড মি। স্যাট বাই বা স্যাট বিসাইড শব্দের অর্থ হলো পাশে বসা, সে আমার পাশে বসেছিল। আই পুল হিম বাই দ্য ইয়ার। পুল বাই শব্দের অর্থ হলো কোনো কিছু ধরে টানা, আমি তার কান ধরে টেনেছিলাম।
হি ইজ নেমড আফটার হিজ ফাদার। নেম আফটার শব্দের অর্থ হলো কারো নামে নামকরণ করা। বাক্যটির অর্থ সে তার বাবার নামে নামকরণ করেছিল। হি লুকস আফটার হিজ মাদার। লুক আফটার শব্দের অর্থ হলো কারো দেখাশোনা করা বা টেক কেয়ার করা। সে তার মায়ের দেখাশোনা করে। শি হ্যাজ কাট ডাউন হার বাজেট। কাট ডাউন শব্দের অর্থ হলো খরচ কমানো। সে তার বাজেট হতে খরচ কমিয়েছে। দি রিচ লুক ডাউন আপন দ্য পুয়ার। লুক ডাউন আপন শব্দের অর্থ হলো কাউকে হেট বা কাউকে ঘৃণা করা। ধনীরা গরিবদের ঘৃণা করে। আই ডোন্ট ফিল লাইক অ্যাটেন্ডিং দ্য পার্টি। ফিল লাইক শব্দের অর্থ হলো রাজি না হওয়া বা মনে না ধরা, অর্থাৎ আমি পার্টিতে যোগদান করতে চাচ্ছি না। ডিভাইড টাকা 50 অ্যামং 4 ওয়ার্কার্স। আমরা জানি যদি 2-এর অধিক ব্যক্তির ক্ষেত্রে অ্যামং বসে, অর্থাৎ বাক্যটির অর্থ হলো 50 টাকা 4 জন শ্রমিকের মাঝে ভাগ করে দাও। আই ওয়াক অ্যালং দ্য রিভার, অর্থাৎ নদীর পাশ দিয়ে বা নদীর ব্যাঙ্ক ধরে হাঁটার ক্ষেত্রে অ্যালং বসে, অর্থাৎ আমি নদীর রাস্তা ধরে হাঁটছিলাম। আই রিসিভড এ বুক ফ্রম আলিয়া। আমি আলিয়ার কাছ থেকে একটি বই উপহার পেয়েছিলাম। হিজ অনেস্টি ইজ অ্যাবভ সাসপিশিয়ান। তার সততা সন্দেহের ঊর্ধ্বে। উই ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড, অর্থাৎ ফ্লাইংয়ের পরে অ্যাবভ বসে, অর্থাৎ বাক্যটির অর্থ হলো আমরা মেঘের উপর দিয়ে উড়ছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।